আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে সরিষা তেলে ফু দিলে অথবা দম করলে কি হয়, কি লাভ হয়। অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। যদি আপনি জানেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন প্রথমে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করতে হবে। প্রথমে আমাদেরকে সামান্য পরিমাণ তৈল ব্যবস্থা করতে হবে। তারপরে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে তারপরে আমরা ইস্তিগফার 3 বার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে দুরূদে ইব্রাহিম 3 বার পাঠ করব। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে আমরা ইস্তিগফার 3 বার পাঠ করার পরে দুরূদে ইব্রাহিম 3 বার পাঠ করার পরে আমি যেরকম ভাবে পড়তেছি ওইভাবে প্রথমে সূরা ফালাক পাঠ করব, তারপরে সূরা নাস পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। সূরা ফালাক পাঠ করার পরে সূরা নাস এইভাবে পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। এইভাবে সূরা ফালাক সূরা নাস পাঠ করার পরে ওই তৈলের মুখাটা সাপটাটা আমরা খুলে ওই তৈলে একটি ফু দেব। তারপরে আবার বিসমিল্লাহ সহ সূরা নাস সূরা ফালাক আবার পাঠ করব। আবার পাঠ করে আরেকটি ফু ওই তৈলের উপরে দেব। তারপরে আবার সূরা ফালাক পাঠ করব প্রথমে, সূরা নাস পাঠ করব দ্বিতীয়, তারপরে আরেকটি ফু আমরা ওই তৈলের উপরে দেব। এরকমভাবে আমরা 3টি ফু ওই তৈলের উপরে 3 বার সূরা ফালাক 3 বার সূরা নাস পাঠ করে আমরা ওই তৈলের উপরে দেব। তারপরে আবার দুরূদ শরীফ দুরূদে ইব্রাহিম একবার পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদে ইব্রাহিম একবার পাঠ করার পরে ওই তৈলের উপরে 2টি ফু দিব। এরকমভাবে মোট 5টি ফু আমরা ওই তৈলের উপরে দিব। এখন আমাদের আমলটি সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে আসুন এই আমলটি আমরা কার উপরে ব্যবহার করব, কে কে দিতে পারবো। যদি কোনো ব্যক্তি জাদুটনায় ব্ল্যাক ম্যাজিক্যালে যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থতে কাতর হয়ে পড়ে একেবারে অসুস্থ হয়ে যায়, তার উপরে সকালে এবং বিকালে 2 বেলা আমরা সুন্দর করে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ওই তৈলটাকে সুন্দর করে ম্যাসাজ করে নেব। তাহলে ওই জাদুটনা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্ল্যাক ম্যাজিক্যাল ওই সবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতিভাবে নষ্ট হয়ে যাবে। আর
ওই অসুস্থ ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওতে যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন।